ধূপগুড়ি বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়া প্রতিশ্রুতি পালন করতে গিয়ে সম্প্রতি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লককে মহকুমা হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। স্বাভাবিক কারণেই প্রয়োজন হয়ে পড়েছে বিভিন্ন প্রশাসনিক কার্যালয় স্থাপনের, আর এতেই তৈরি হয়েছে সমস্যা। প্রথমে ধূপগুড়ির প্রাচীন একটি ক্লাবের অধিগ্রহণ করা জমিতে রাজ্য সরকারের পক্ষ থেকে মহকুমা আদালত গড়ে তোলার চেষ্টা করা হয়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ক্লাব কর্তৃপক্ষ। তাই এক প্রকার বাধ্য হয়ে সেই স্থান পরিত্যাগ করে এবার কৃষি প্রধান অঞ্চল বলে খ্যাত জেলা পরিষদের নিয়ন্ত্রণে থাকা ধূপগুড়ি প্রিন্সিপাল মার্কেট ইয়ার্ডের মধ্যে মহকুমা আদালত সহ অন্যান্য প্রশাসনিক কার্যালয় স্থাপনের চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে এবার পথে নামল 3টি বামপন্থী কৃষক ও ক্ষেত মজদুর সংগঠনের নেতৃত্ব। সুপারমার্কেট, যে সুপারমার্কেট আমরা সাধারণত কৃষকের বলে মার্কেট জানি, যেখানে শ্রমিক, কৃষক, অগণিত মানুষ এখানে ব্যবসা করে, আমাদের উৎপাদিত ফসল আমরা বিক্রি করি, আমাদের বাড়িতে গরু, ছাগল, মুরগি, হাঁস যা আছে আমরা সেখানে এনে বিক্রি করি। এটা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে বলা চলে ঐতিহ্যবাহী একটা মার্কেট। এটা সেই পূর্বতন গভর্নমেন্ট তৈরি করেছিল 200 বিঘা জমির উপরে, তাদের কাছ থেকে, এবং কৃষকরা সহমত হয়ে 200 টাকা বিঘায় জমিটা দান করেছিল কৃষকের উৎপাদিত ফসল তৈরির জন্য এবং মাল্টিন্যাশনাল হিমঘর তৈরি করার জন্য। অথচ আমরা এই গভর্নমেন্টকে দেখতেছি, একদিকে যেমন মেধা যদি কোনো ডাক্তার হয় তাকে রেপ করে হত্যা করতেছে আরজি করে। মেধা একদম, তার বাবা কাপড় বিক্রি করতো, সেই মেধার জোরে সে আরজিকর মেডিকেল কলেজের ডাক্তার, তার যেমন গলা টিপে ধরতেছে। তার পাশাপাশি যে মেধারা চাকরির পরীক্ষা দিচ্ছে সেখানে টাকা দিয়ে যারা গাধা তাদের চাকরি দিচ্ছে ঘুষ খেয়ে, আর এদিকে কৃষকদের গলা টিপে ধরতেছে সুপার মার্কেটে, তারা আদালত তৈরি করে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।